এই সময়টা হচ্ছে ভোটের সময়, টান টান উত্তেজনা, কী হবে কী হবে কী হবে, কোন দল জিতবে, কোন দিকে যাবে, সেই নিয়ে তখন চিন্তা টেনশন, যেন কাউন্টিং হচ্ছে, বুকের ভেতরটা ঠুসিস হিসিস করছে। অবশেষে আস্তে আস্তে বোঝা গেল যে পদ্মফুল ফুটছে। গুড মর্নিং, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। এদিকে অ্যানিভার্সারি, ওদিকে হচ্ছে ভোটের রেজাল্ট, দুটো সেলিব্রেশন। ভোটের রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টের জন্য খুব খুশি সবাই। জনগণ যেটা চেয়েছিল সেটাই হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে হিন্দু হিন্দু যদি একজোট হয় তাহলে কোনো কেউ কিচ্ছু পারবে না তাদেরকে কোনো কিছু থেকে সরাতে। হিন্দু একজোট হলে পারে না এমন কিচ্ছু নেই। মানে পরিবর্তন কাকে বলে, কিভাবে করতে হয়, তারা দেখিয়ে দিল। হিন্দু পারে না এমন কোনো কাজ নেই। তো সবাই চেয়েছে বাংলার পরিবর্তন হোক, পরিবর্তন হয়েছে, খুব ভালো কথা। কিন্তু নতুন যে সরকার আসছে তার কাছে একটাই আর্জি জানাবো যে আমার এই কথা কতদূর পৌঁছাবে বা কতটা কার্যকারী হবে কিছুই জানি না, তবুও আমি আমার মনের কথা বলছি যে এই ভাতা দেওয়া যেন বন্ধ হয়। ভাতা দেওয়া বন্ধ এই কারণেই বলছি, তাহলে আর আগের সরকার এই সরকারের মধ্যে তফাৎ কী রয়ে গেল, তাই না? যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে প্রমাণ সহ তাদেরকেই ভাতা দেওয়া হোক, সবাইকে নয়। আর তার সাথে বলবো উন্নয়ন ভীষণভাবে দরকার। শিক্ষা, স্বাস্থ্য, তারপর নারী সুরক্ষা ভীষণভাবে কঠোরভাবেই এগুলো উন্নয়ন দরকার। দেশের সোনার বাংলার আরও উন্নতি হোক, আরও উন্নয়ন হোক। সবাইকে খুব ধন্যবাদ। ইলেকশন কমিশনারকে আর ইন্ডিয়ান আর্মিকে স্যালুট জানাই, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এই ভোটের যেমন সেলিব্রেশন, তেমনি তার সাথে সাথে ম্যারেজ অ্যানিভার্সারিরও সেলিব্রেশন, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এই ভোট ভোট করে না ম্যারেজ নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই, মানে সে ভুলেই গেছিলাম মানে রীতিমতন এই ভোট ভোট করে। আর তার মধ্যে ঠান্ডা লেগেছে, চোখ ঠোকগুলো দেখো বোঝাই যাচ্ছে বা ছলছল ছলছল করছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। নাক থেকে যেন জল বেরিয়ে আসছে এমন একটা ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই সব কিছু হয়েছে, কিন্তু আমাদের সেলিব্রেশন সেরকমভাবে কিছু হয়নি, শরীরটা খারাপই। আর এদিকে ওয়েদার মানে বলতে গেলে ভোটের জন্য পরিবেশের যা ওয়েদার, বাইরে বেরোনোর খুব একটা উপায় নেই এখন। বাজারঘাট সব থমথমে, তবে কি সবাই খুশি তার মধ্যে। আর একটু তো ভাঙচুর, অত্যাচার, লুটপাট হচ্ছেই, কারণ এটা তো ওই আগের 15 বছর আগে যারা যা করেছিল এখন তারই পুনরাবৃত্তি হচ্ছে, তাদের কাছ থেকেই শেখা। আর তারা যা অত্যাচার করেছে তার ফল এখন কর্মফল পেতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, অবশ্যই বলবো যে হাঙ্গামা নয়, হিংসা মারামারি নয়, কিছুই নয়। তারা যেটা করেছে আমরাও সেটাই বা কেন করব? আমরা নতুন করে আবার সূচনা করি না। যে বিজেপি জিতেছে এখন ভালোভাবেই সব কিছু সুষ্ঠুভাবেই হোক। হ্যাঁ, যে অন্যায় করবে তাকে তার উপযুক্ত শাস্তি বা জবাব অবশ্যই দিতে হবে, কিন্তু হিংসা মারামারি এসবের মধ্যে থেকে নয়। নতুন সূচনায় আবার নতুনভাবে পথ চলি, যাতে এর পরের প্রজন্ম বা পরের যে ধারা আসবে সবাই যেন ভালোভাবেই পথ এগিয়ে যেতে পারে, আমরা সেই বার্তাই দেবো। অ্যানিভার্সারিটা ওর জন্য ভালো করে মানে করতে পারিনি, এমনি বাড়িতে একটুখানি মাছ টাছ এনে যা রান্না হয়েছে দেখালাম, তো তাতেই আমরা খুশি, অসুবিধা কিছু নেই। কিন্তু কোথাও যদি ঘুরতে যাব বা কিছু করব সেটা আর হয়নি, কারণ এই ভোটের আবহাওয়া চারিদিকে যা অবস্থা, সেখানে তো বাইরের মানে তখন অন্তত সম্ভব ছিলই না। তো যাই হোক, আমরা এমনি নিজেরাই মন থেকেই সেলিব্রেশন করেছি, খুবই খুশি, খুব আনন্দ। দুটো রেজাল্টই কিন্তু খুব ভালো। ভোটের রেজাল্টের জন্য আমরা সত্যিই খুব আপ্লুত। তবে নতুন সরকারের কাছে এটাই আর্জি জানাই যে যেন সব কিছু ভালোভাবেই হয়, বা সোনার বাংলাতে সবার যা আশা আকাঙ্ক্ষা সব যেন পূর্ণ হয়, ভালো হয়। আর এই যে আমাদের সকালবেলা ওদিনকার ব্রেকফাস্ট হয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি। তো কর্তামশাইকে বললাম যে আজকে মানে অ্যানিভার্সারি, তো চলো দুজনে মিলে হাতে হাত লাগিয়ে সকালবেলা থেকেই শুরুটা করি, দিনের শুরুটা একটু ভালোভাবে হোক। তো বলছে ঠিক আছে। তবে হ্যাঁ, ওকে বললে পরে ও অবশ্যই করে, করে না যে একদমই নয়। তবে দেখুন, সব কিছুরই তো একটা ভালো মন্দ আছে। ভালো মানে যে তার খারাপ থাকবে না তা তো কখনোই নয়। তার মধ্যেও কিছু খারাপ আছে, তার মধ্যেও অবুঝপনা আছে, সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। ভালোটাও আছে। এদিকে ছেলের অনলাইনে ক্লাস চলছে সকালবেলা, তো তার ফাঁকে একটা ক্লাসের মাঝখানে যে একটুখানি সময় পাওয়া যায়, সেই সময়টাতে এসে ও চট করে টিফিনটা সেরে নিচ্ছে। আর ওর বাবা এদিকে খেয়ে দিয়ে ও বাজারে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। কারণ যাই হোক, সকালবেলাতে একটু কিছু বাজার তো করতে হবে।
এবছর দুটো রেজাল্ট একসাথে পালন করলাম, এরকম কিন্তু প্রত্যেক বছর হয় না। একটা দারুণ কিন্তু অভিজ্ঞতা, যেমন অ্যানিভার্সারি তেমনি ভোটের রেজাল্ট। ও সুপার! তো যাই হোক, এর সাথেই ভিডিওটা আজকে শেষ করব। বেশি বড় ভিডিও দিচ্ছি না, একদম ছোট। এই যে মাছটা শুধু দেখালাম, বাকিগুলো দেখালাম না। টাটা।